কলকাতায় চারুকলা উৎসব। কলকাতার রবীন্দ্র সদন, নন্দন প্রাঙ্গণ, মুক্ত মঞ্চ, ফাইন আর্টস শিল্প প্রদর্শনশালা 9 হইতে 16 নভেম্বর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের আয়োজনে উদযাপিত হচ্ছে চারুকলা উৎসব ও মেলা। সকলেই আমন্ত্রিত। এইভাবে বিভিন্ন অনুষ্ঠানের চিত্র ধারণ ও ভিডিও দেখতে অনুগ্রহপূর্বক আমার ইউটিউব চ্যানেল @hindu18 সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকার জন্য উৎসাহিত করবেন। লিঙ্ক তৈরি করবেন, এগুলো সব জুড়ে দেওয়া যাবে। আমরা আছি রবীন্দ্র সদনের ঠিক পেছনে। আজকে আমাদের অত্যন্ত ভালো লাগছে। এই চারুকলার বিভিন্ন প্রদর্শনী চলছে, বিভিন্ন জায়গায় চিত্রশিল্পীরা তারা তাদের পোশাক নিয়ে বসেছেন। আমরা সেই পোশাক দেখতে দেখতে অভিভূত হয়ে গেছি। এত সুন্দর কারুকার্য নিয়ে সমস্ত শিল্পীরা শিল্পের একেবারে নন্দনকাননে এসে তারা সবাই উপস্থিত হয়েছে। আমরা নন্দন চত্বরের এই নন্দনকাননে আমরা বাংলাদেশের মনির ভাইকে পেয়েছি, মনিরুল মনির, যিনি খড়িমাটি প্রকাশনের অন্যতম কর্ণধার। তিনি আজকে আমাদের এই আড্ডাটাকে সাংস্কৃতিক আড্ডা, কথাই আড্ডা, সমস্ত আড্ডাটাকে অনেক বেশি সমৃদ্ধ করেছেন। তা মনির ভাইকে আজকে পাওয়া, আজকে আমাদের দিনটা আমরা সম্পূর্ণ মনির ভাইয়ের উদ্দেশ্যে আমরা নিবেদন করলাম। আমি এখন কলকাতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সংস্কৃতি বিভাগের আয়োজনে আয়োজিত রাজ্য চারুকলা পর্ষদের অনুষ্ঠানের দারুণ চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। রাজ্য চারুকলা পর্ষদের বাংলা একাডেমি ও নন্দন প্রাঙ্গণে নয় থেকে 16 নভেম্বর পর্যন্ত নন্দন চত্বরে চলছে এখানে চারুকলা প্রদর্শনী।
এই চারুকলার প্রদর্শনীতে আজকে আমাদের বিশেষ অতিথি বাংলাদেশ থেকে আগত অবশ্যই মনিরুল মনির। আপনারা প্রত্যেকে জানেন বাংলাদেশের প্রখ্যাত প্রকাশন সেটা হচ্ছে যে খড়িমাটি প্রকাশন। সেই খড়িমাটি প্রকাশনের কর্ণধার তিনি আমাদের মধ্যে আছেন আজকে এই চারুকলা প্রদর্শনীতে। তাকে আমরা সঙ্গে পেয়ে আমরা যারপন্যায় আনন্দিত। তা আগামী দিন আমরা যখন চট্টগ্রামে যাব, ওনার তত্ত্বাবধানেও আমরা এই সাংস্কৃতিক কর্মকাণ্ড আমাদের চলতে থাকবে। তা আমি মনির ভাইকে দু চার কথা বলতে অনুরোধ করছি। আমার খুব ভালো লাগছে যে প্রদীপদার সাথে আজকে এই নন্দন চত্বরে আমরা একটি উৎসবের মধ্যে রয়েছি এবং এইখানে নানান বৈচিত্র্যময় সাংস্কৃতিক যে মেলবন্ধন সেগুলো আমরা লক্ষ্য করেছি এবং বাংলাদেশ ভারতের মধ্যে যে সাংস্কৃতিক ঐক্য, এই ঐক্যের জায়গাতে আমরা সবাই খুবই আনন্দিত, খুবই আপ্লুত। আমাদের সাথে রাজীবদা আছেন, রাজীবদার সাথে আজকেই পরিচয় হলো। খুব ভালো লাগলো যে তিনি আমাদেরকে এই চারুকলা সম্পর্কে আমাদের কিছু বর্ণনা করেছেন। আমরা তার কাছ থেকে কিছু শুনলাম। নমস্কার, চারুকলা উৎসবে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সঙ্গে প্রদীপদা যেটা একটু আগে বললেন যে বাংলাদেশ থেকে আগত মনিরুল মনি শিল্পী বন্ধু, তাকেও স্বাগত। তরুণদা আছেন ক্যামেরায়। আর আমরা সবাই মিলে রাজ্য চারুকলা উৎসবে নন্দন চত্বরে এসেছি। 9 থেকে 16 তারিখ অবধি চলবে। যারা এখনও আসলেন না বা আসবেন ভাবছেন, চলে আসুন। একতারা মুক্তমঞ্চের মাঠ এবং নন্দন চত্বরের অনেকটা জুড়েই কিন্তু চারুকলার বিভিন্ন স্টল, প্রদর্শনী, ছবি ইত্যাদি রয়েছে। আপনাদেরই জন্য, আপনাদেরই অপেক্ষায়। আর ভালো লাগবে এলে, কারণ লাইফস্টাইল স্টল থেকে আরম্ভ করে সমস্ত কিছু রয়েছে যেগুলো কিন্তু আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগেই প্রত্যেকবারই হয়। আর বাংলাদেশ থেকে যদি এই ধরনের মানুষরা আসেন, আমাদের আনন্দ সত্যি বেড়ে যায়, যেটা প্রদীপদা বললেন। আমরা সত্যি আপ্লুত। আর সবটাই কিন্তু প্রদীপদার সূত্রেই আমার এই বন্ধুদের সাথে সবার সাথে আলাদা। তাই প্রদীপদাকেও এবং বাকিদের সবাইকে সঙ্গে চাই। সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন, নমস্কার, দেখা হবে। আচ্ছা, আমরা নন্দনে আছি চারুকলা উৎসবে। আমাদের সব বাংলাদেশ থেকে এসেছেন আমাদের মনিরুল মনির, বিখ্যাত খড়িমাটি প্রকাশনের কর্ণধার, তিনি আছেন আমাদের সঙ্গে। আর ইনি হচ্ছেন আমাদের চিত্রশিল্পী, অবশ্যই তরুণ বিশ্বাস তরুণ, সমস্ত মিলে একাকার আমাদের মধ্যে আছেন। তাই আপনাদের সকলকে এই নন্দনের চারুকলা উৎসবের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভকামনা, ধন্যবাদ জানাচ্ছি। আমি চারুকলা উৎসবের কেউ নয়, কর্ণধার রয়েছেন, তিনি আমন্ত্রণ জানাচ্ছেন আপনাদের সবাইকে। চারুকলা উৎসবে আসুন। আমাদের সারা নন্দন চত্বর জুড়ে চারুকলা উৎসবের যে স্টল, মেলা, ছবি প্রদর্শনী চলছে, আপনাদের সবারই জন্য। আসুন, দেখা হোক। সবাইকে স্বাগত, শুভেচ্ছা। আসুন।